আমরা এখন পিকনিকে যাচ্ছি। দেখো সবাই রেডি, পিকনিক স্পটে গিয়ে দেখা হবে। এই যে আমাদের ড্রাইভার দাদাকে একটু দেখে নেন। ফ্যামিলি পিকনিক। পিকনিক স্পটে চলে এসেছি। পাপড় ভাজছে আমার বর, তোমাদের দাদা ভাই। এই যে মাছ ধুয়ে নিয়েছি, এবার চিকেনটা ধুয়ে নেব, পেঁয়াজ রসুন কাটবো। সবাই যেখানে সবাই টিফিন করছে। আমাদের মাছ ভাজা চলছে, পেঁয়াজ বানাচ্ছে। তারপরে এখন মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা টেস্ট হবে। একটুখানি সলাই নিয়ে আসছো। মশলা ভাজা হয়ে যাচ্ছে আমাদের চিকেনের। দেখো তোমাদের দাদা ভাই সেই পুরো রান্না করছে, দেখছো? সোনামা ডান্স শুরু করে দিয়েছে। এখানে আবার চা হচ্ছে। আমাদের এখন মোটামুটি পিকনিক রান্না বাড়ি কমপ্লিট হওয়ার পরে সব দিকে ঘোরাঘুরি হয়ে গেছে। তারপর এসে খেতে বসে পড়েছি। পাঁপড়টা তো মাংসের সঙ্গে যা লাগছিল না, মাছ ভাজা ছিল দারুণ, মাংসটাও যার চিকেনটা যা রান্না হয়েছিল প্রচণ্ড টেস্টি হয়েছিল। বারবার তো ওর বাবা তাই বলছিল তোমাদের দাদা ভাই। এদিকে সবাই কেউ বসে থাকতে থাকতে না কারো কারো ঘুম পেয়ে গেছে। আমার সোনামা দেখছো, আমার সোনামা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে। আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আমরা যাব গুলমা স্টেশনে। এটা তো গুলমা ফরেস্ট। গুলমা ফরেস্টে পাশের ওইদিকে ভিউটা যা ছিল না, অসাম ছিল। তারপরে এই যে আমরা চলে এসেছি গুলমা স্টেশনে। গুলমা স্টেশনে ফার্স্ট ঢুকতেই এই মন্দিরটা আছে। মন্দিরটা খুব সুন্দর, তার সঙ্গে একটা বট গাছ, অনেক পুরনো বট গাছ আছে। বট গাছটা না অনেক বড়। আর একটা বট গাছের ভেতরে যে অনেক রকম গাছ থাকে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো। বট গাছের ভেতরে না একটা কি ফুলের গাছ হয়েছে, ফুলও ফুটেছে। দেখো এই যে ফুলটা না এত সুন্দর দেখতে লাগছিল গাছটাকে। তারপর আমরা আস্তে আস্তে যাব গুলমা স্টেশনের দিকে। গাছটা তো আমার অসাম লেগেছিল, এতটা বড় ছিল গাছটার, অনেক পুরনো দিনের ছিল। এই যে সোনামা স্টেশনে ওঠার জন্য কি এনজয় করে, এই যে এখন হোঁচট খেয়েছিল, প্রচন্ড হোঁচট খেয়ে পড়তে পড়েনি জানো। আর আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। বাবা আস্তে দাঁড়াও, যাচ্ছে না, ও শুনবে না কথা। তারপর উপরে ওর জেদ যে ও ক্যামেরাটা ধরবে, ও ক্যামেরা করবে, ও তো পারছে না। তারপর দেখিয়ে দিচ্ছিলাম। তো এটা হচ্ছে স্টেশন। সো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, ঠিক আছে? আর প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের ভিডিও আরও অনেক বেশি বেশি করে দেখবে। আমার সোনামা না কিছু বলার চেষ্টা করছিল, ও না কিছু সব যখন ভিডিও সামনে আসে ক্যামেরার তখন ও সব ভুলে যায় যে কী বলবে আর কি বলবে না, ও নিজেও বুঝতে পারে না। তার জন্য ওকে আমি বলে দিচ্ছিলাম, ও বলছিল। তো বন্ধুরা টাটা বাই বাই, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা দেখতে থাকো অবশ্যই।